আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে মাত্র 10 মিনিটে মিস্টার ম্যাঙ্গো শরবত বানিয়ে বছর জুড়ে কীভাবে সংরক্ষণ করে রাখা যায়। আর যে কোনো সময় শরবত রেডি করে শরীর ঠান্ডা রাখুন আর হিট স্ট্রোক থেকে বাঁচুন। মিস্টার ম্যাঙ্গো শরবতটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টি কাঁচা আম। এখানে প্রায় 500 গ্রামের মতো কাঁচা আম আছে। আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার একটা ফিলারের সাহায্যে আমগুলোকে ফিল করে নেব। সবগুলো আম ফিল করা হয়ে গিয়েছে। এইবার আমগুলোকে একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিব। চুলার মিডিয়াম হিটে আমগুলোকে সিদ্ধ করে নেব 5টা সিটি আসা পর্যন্ত। আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমগুলো খুব গরম আছে, তাই আমগুলোকে ঠান্ডা করে নেব। চলুন এই সময় শরবতের একটা মশলা তৈরি করে নিই। শরবতের জন্য স্পেশাল মশলা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ আস্ত মৌরি, আর দিয়ে দিব 1 টেবিল চামচ আস্ত গোলমরিচ। চুলার একদম লো হিটে মশলাগুলোকে হালকা ভেজে নিব। অতিরিক্ত হিটে মশলাগুলোকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, খেতেও তিতো লাগবে। জিরা আর মৌরি ঠান্ডা ধরনের মশলা, এইগুলো খেলে পেট অনেক সময় ধরে ঠান্ডা থাকে। কালো গোলমরিচ যদিও গরম ধরনের মশলা, তারপরেও এটাকে ঠান্ডা পানিতে মিক্স করলে তখন কালো গোলমরিচও পেট ও শরীর ঠান্ডা করতে খুব বেশি কার্যকর। তাই চেষ্টা করবেন শরবতে এই মশলাগুলো ব্যবহার করতে। আমি সবগুলো মশলা রোস্ট করে নিয়েছি। এখন একটা মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নেব। তৈরি হয়ে গেল শরবতের জন্য চটপটে মশলা। এইদিকে সিদ্ধ করা আমগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। হাতের সাহায্যে আম থেকে আটিটাকে আলাদা করে নেব। সবগুলো আমের আটি আলাদা করা হয়ে গিয়েছে। এখন আমগুলোকে একটা ব্লেন্ডার জারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তার সাথে দিয়ে দিব 1 কাপ পুদিনা পাতা। কাঁচা আমের শরবতের সাথে পুদিনা পাতা ফ্লেভারটা দারুণ লাগে। হাতের কাছে থাকলে পুদিনা পাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এতে করে শরবতের স্বাদও বেড়ে যাবে। সাথে শরবতটা খেতেও খুব বেশি রিফ্রেশিং লাগবে। আমার পুদিনা পাতা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এইবার পেস্টটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানের মধ্যে দিয়ে দিব 2 কাপ চিনি, আর দিয়ে দিব 1 কাপ পানি। যত কাপ চিনি নেবেন তার ঠিক অর্ধেক পানি নিলেই হবে। 2 কাপ চিনি দেখে অনেকেই বলবেন এতগুলো চিনি, এটা তো একদম স্বাস্থ্যকর না। এতগুলো চিনি একসাথে খেলে তো মানুষ মারা যাবে। আচ্ছা, আপনারা কি সবগুলো শরবত একসাথে একাই খেয়ে ফেলবেন? আর যদি একাও খান তাহলে কি এক বসায় খেয়ে ফেলবেন? একদমই না। চিনিগুলো পানির সাথে খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা কাঁচা আম আর পুদিনা পাতার পেস্টটা। এইবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিলাম কয়েক ফোঁটা গ্রিন কালার। এটা একেবারেই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। যেহেতু কাঁচা আমের শরবত বানাচ্ছি, তাই গ্রিন কালারটা থাকলে দেখতে ও খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিবা আগে থেকে তৈরি করে রাখা চটপটে মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব যেন কোনো দলা পাকিয়ে না থাকে। মশলাটা দেওয়ার সাথে সাথে চারদিকে সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে, যেটা বলে বোঝানোর মতো না। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ বিট লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ সাদা লবণ। হাতের কাছে থাকলে বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে শরবতে সুন্দর একটা ফ্লেভার আসবে। পুরা রান্নার সময় চুলার ফ্লেমটা মিডিয়াম হাইতে থাকবে। আমি যতটুকু দিয়ে শরবত তৈরি করেছি তা দিয়ে 40 থেকে 45 গ্লাস শরবত তৈরি করতে পারবেন। আমার শরবতটা রান্না হয়ে গিয়েছে। এইবার চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে শরবতটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এই শরবতগুলোকে সংরক্ষণ করে রাখলে চিনিগুলো ক্রিস্টালাইজড হয়ে জমে যেতে পারে।
তাই শরবতের মধ্যে অ্যাড করে নিলাম 2 টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রস দেওয়ার ফলে চিনি আর ক্রিস্টালাইজড হয়ে জমে যেতে পারবে না। এইবার অপেক্ষা করব শরবতের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। আমার শরবতের মিক্সারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন মিক্সারটাকে শুকনো একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিব। ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে পারেন 1 বছরের মতো। যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানিতে গুলিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে শরবতটা তৈরি করে দেখাচ্ছি। শরবত তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা বরফ। শরবতের টেস্টটাকে আরও বেশি বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি কিছুটা লেবু। লেবুটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ মিস্টার ম্যাঙ্গো মিক্সার। দিয়ে দিব কিছুটা পুদিনা পাতা। আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চিয়া সিড। চিয়া সিডটাকে আমি আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার কাঁচা আমের শরবত। এই শরবত খাওয়ার সময় মনে হবে আপনি মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খাচ্ছেন। ঠান্ডা ঠান্ডা শরবতটা খাওয়ার সঙ্গে সঙ্গে মন প্রাণ কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে। যখন তখন মেহমান আসলেও তাদের সামনে পরিবেশন করতে পারবেন। শরবতটা খেতে টক মিষ্টি, সেই সাথে চটপটে একটা ফ্লেভার, সেই সাথে ঠান্ডা ঠান্ডা, খেতে তো অসাধারণ লাগে। আর দেরি না করে এই মিস্টার ম্যাঙ্গো শরবতটি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে ফেলুন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।